হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার মৌলাভ ছেলে, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখানে আমি 1 কাপ জল আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো এখন খুব জোরে খিদে পেয়ে গেছে, খাবো তাই জন্য। কিন্তু এখন ঘড়িতে কটা বাজে জানো? চলো তোমাদেরকে দেখাই। 5টা 20। আমার এরকম সময় রোজেরই খিদে পায়, কারণ তোমরা জানো এখন আমার প্রায় 9 মান্থ প্রেগনেন্সি চলছে। তো এখন আমি জল বিস্কুট খেয়ে নেব, কারণ সবাই ঘুমাচ্ছে, বাট আমার রোজেরই এই টাইমে খিদে পায়, তাই আমি এখন বসে বসে জল বিস্কুট খাবো। তারপর জল বিস্কুটটা খেয়ে নিয়ে আমি আবার ঘুমিয়ে যাব। তো তারপর ঘুম থেকে উঠি প্রায় উঠতে উঠতে, এখন যেহেতু ভোর রাত্রে জেগে থাকি, তো তাই উঠতে উঠতে একটু লেটই হয়ে যায়। তারপর উঠে তারপরে প্রথমে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখানে আমার ড্রাই ফ্রুট যা থাকে আমি সেগুলোই খাই, যেমন কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম। আজকে মা একটু ছোলাটা বেশিই দিয়ে দিয়েছে। আর আমি অন্যদিন গুড়ের জল খাই, বাট আজকে নেই বলে সাদা জল খেলাম। হ্যাঁ, অবশ্যই সাদা জল আগে খালি পেটে একটু খেয়ে নিয়ে তারপরেই আমি ড্রাই ফ্রুট খাই, আর তারপরে আমি গুড় দেওয়া জলটা খাই। তো এখন বসে বসে ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিলাম, নিয়ে জলটা খেয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে আমি টিফিন খাই প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ, যেদিন যেরকম টিফিন হয়। বাট আজকে ইচ্ছা হচ্ছিলো একটু সাদা আলু ভাজা আর পরোটা খেতে। এই সময় নাকি বলে যখন যেটা খেতে ইচ্ছা হয় খেয়ে নিতে হয়, বাট আমি এগুলো তেলের জিনিস খুব একটা খাই না। কিন্তু আজকে টিফিনে এটাই খেলাম, কারণ গ্যাসের প্রবলেম হয়ে যায়, তো ওই জন্য তেলের জিনিস খুব একটা খাই না। তারপরে আমার যা কাজ থাকে, বলতে গেলে আমি কিছুই কাজ করি না, যেহেতু মায়ের কাছে থাকি। আমি সারাদিন শুয়ে বসেই থাকি, কিন্তু নিজের বিছানাটা নিজে রোজই গোছাই। তো টিফিন খাওয়ার পরে আমার ওষুধ থাকে, ওষুধটা খেয়ে নিলাম, নিয়ে ওষুধটা খেয়ে নিয়ে এবার ভাবলাম একটু বিছানাটা গোছাই। দেখো আমাকে দেখেই বুঝতে পারবে যে আমি কিছুই করতে পারি না, কারণ আমি একটুতেই হাঁপিয়ে যাই। মানে এই বিছানাটুকু গোছাতে যে আমার কতটা সময় লাগে বা কীরকম ক্লান্তি লাগে যে বোঝাতে পারবো না। বাট সবার শরীর তো সমান নয়, সবার শরীরের মধ্যে অনেক অনেক রকম প্রবলেম হয়। আমার কিছুই প্রবলেম হয় না, বাট আমার যেহেতু রাতে ঘুম হয় না, যার জন্য সকালে আর ভালো লাগে না। তো কোনো রকমে বিছানাটা একটু গুছিয়ে ঝেড়ে নিলাম, কারণ যেহেতু এখানেই তো আমাকে শুয়ে বসে থাকতে হয়, তাই দেখো বালিশের কভারটা পরাতে গিয়ে যেন মনে হচ্ছে থাকার পরাবো না, তো রেখে দিলাম। তারপর বিছানাটা গুছিয়ে নেব। আমার প্রথম থেকেই না কোনো বমির প্রবলেম ছিল, না কোনো কিছু। সত্যি বলতে কিছুই প্রবলেম হয়নি প্রেগনেন্সিতে আমার, কারণ এটা কোনো শরীর খারাপ বা কিছু না, এটা একটা হ্যাপি জার্নি। বাট খুবই ভালো লাগে। বাট লাস্ট দিকে এসে না শরীরটা অনেকটা মনে হয় ভারী হয়ে গেছে, রাতে যেহেতু ঘুম হয় না। তারপরে মানে মানে অনেক দিন তো একভাবে ঘরের মধ্যে আটকে থাকা, সেটা না ভালো লাগছে না আর, মানে এবার বিরক্ত লাগছে। বাট সত্যি সব আমার মতো যারা সবাই রয়েছে তাদেরকে বলবো, এই সময় খুব হ্যাপিনেস থাকা দরকার। বাট আমি যেটুকু পারি নিজেকে খুশি করে রাখার চেষ্টা করি, কারণ মা সারাদিন কাজ নিয়েই ব্যস্ত থাকে, আমার জন্যই কাজ করে যদিও। কারণ সত্যি বলতে মা আমাকে 1 গ্লাস জল গড়িয়েও খেতে দেয় না, আর আমি সারাদিন শুয়ে বসে বসে আরও বোরিং হয়ে যাই, তাই চেষ্টা করি একটু কিছু করার, বাট শরীর দেয় না, আর কি করব। তো তারপরে মা এসে বললো এনে, আমি বসেছিলাম ডাবের জলটা খেয়ে নে। আমি প্রায় প্রতি মাসে অন্তত একটা, ডেলি তো ডাব পাই না, তাই প্রতি মাসে একটা করে বা 2টো করে ডাব খাওয়ার চেষ্টা করি। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে বসেছিলাম, তো মা বললো ডিমটা খেয়ে নে, তাই ডিম দিয়ে গেল। ডিমটা খেয়ে নিলাম। প্রত্যেক দিন আমি একটা করে ডিম সিদ্ধ খাই, এগুলো আমার খাবার রুটিনের মধ্যে থেকেই থাকে। খালি খাবার টাইমটা কখনো চেঞ্জ হয়, কোনো দিন কোনোটা সকালে খেয়ে নিই, কোনো দিন একটু বেলায় খাই। তারপর দুপুরে আমার খাবারের টাইমে প্রত্যেক দিন ঢ্যাঁড়স বা শাক বা কোনো রকম সবজি তো থাকবেই, প্লাস মাছ। জানো তো আমি কি জানি, আমি আগে এরকম ছিলাম না, বাট আমার প্রেগনেন্সি জার্নিতে আমি মাছ ছাড়া ভাতই খেতে পারি না, আমার রোজ দুবেলা মাছ চাই। তো তারপরে খাওয়া দাওয়ার পর প্রতিদিনই একটা করে ফল থাকে, বাট এখন আমার লেবুটাই একটু বেশি খেতে ভালো লাগে বলে তাই আমি রোজ খাওয়ার পর একটা লেবু প্রতিদিন খেয়ে নিই। আর লেবুটা না খুব মিষ্টি। বেদানাটা খেলে বলে ভালো রক্ত হয়, বাট বেদানাটা খেতে অতটাও ভালো লাগে না বলে লেবুটা একটু বেশি খাই। আর হ্যাঁ, অবশ্যই জলটা তো আমি প্রচণ্ড পরিমাণে খাই, বাট লাস্ট দিকে এসে এখন একটু জলের পরিমাণটা কমে গেছে, জল খাওয়াটা।
তারপর দুপুরবেলা প্রায় 2 ঘন্টার মতো একটু শুয়ে ঘুমিয়ে নিই। তারপর সন্ধ্যেবেলা উঠে চা বিস্কিট বা টিফিন যেটা খায়। তো আজকে মাকে বললাম একটু মালপোয়া বানাতে, মালপোয়া খাওয়ার ইচ্ছে হচ্ছিলো। তো ওই জন্য মা কী করলো, 2টো মালপোয়া আমার জন্য বানিয়ে দিল, মানে ভাজা পিঠে যেটাকে বলে আর কি। তো ওটাই টিফিন খেলাম বলে আর কিছু খেলাম না আজকে। আর জানো তো রাতের বেলা কি হয়, আমি প্রায় 9টার মধ্যেই খেয়ে নিই, কারণ তো ওষুধ খেতে হয়, দুধ খেতে হয়, তার জন্য আজকে মা তাই জন্য লুচি সাদা আলুর চচ্চড়ি আর একটা মিষ্টি দিয়েছিল, কিছু একটা ছিল আমার ঠিক মনে নেই। তো যার জন্য লুচি হয়েছিল। আজকে তেলের জিনিসটা একটু বেশিই খাওয়া হয়ে গেছে। আর এই যে রাতে রোজ আমি 1 গ্লাস দুধ খাই, কারণ দুধটা তো আমাকে খেতেই হবে। তাই দুধটা খেয়ে আমি ওষুধ খাই, ওষুধ খেয়েই শুই। কিন্তু একটা দুঃখের বিষয় কী জানো তো, আমার সারা রাত ঘুম হয় না। আমি এই যে শুলাম 10টার সময় নামেই শুই, বাট সারা রাত জেগে থাকি। এখন ঘড়িতে প্রায় 3:30 হয়তো বাজে, আমি প্রায় সারা রাত জেগে থাকি। ভোর 5টার সময় জল বিস্কুট যে খাই, খেয়ে দিয়ে তারপরেই শুই। এখন আমি ঘরে একা অন্ধকারের মধ্যে বসে আছি, কি করব, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা সবাই মানে ভগবানের কাছে প্রার্থনা করো লাস্ট এই 1 মান্থটা যেন আমি ভালোভাবে কাটিয়ে ফেলতে পারি। বাকি তো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যারা সাথে আসো অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।